প্রথম যে জিনিসটা ছিল আপনি কৃষি ঋণ নিয়ে কথা বলছিলেন বা আমাদের কৃষির ভর্তুকি। আপনি যে কৃষি ঋণ দেওয়া হয় এবং সেই কৃষি ঋণ গত বছর ছিল ২৭,০০০ কোটি টাকা। কৃষকরা কতটুকু পেয়েছে এটা হলো গভর্নেন্স ইস্যু, অর্থাৎ যেটা ভর্তুকি দেওয়া হচ্ছে কৃষক পাচ্ছে কিনা এবং যাচ্ছে না, এটাই যেমন একটা জিনিস। সেকেন্ড যে জিনিসটা, যে বিতর্কটা খুব জমছিল হেলাল ভাই ভার্সেস আমাদের সাংবাদিক ভাইয়ের যে ব্যবসা, অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে আমি কিছুদিন আগে একটা কমেন্ট করেছিলাম যে সত্যিকার অর্থে এখানে বাংলাদেশে এখন সৎভাবে ব্যবসা করাটা খুব টাফ হয়ে গেছে। কারণটা কি, যে আমাদের কিন্তু বুঝতে হবে যে আমাদের প্রাইভেট সেক্টর যা বা আমাদের জিডিপির মানে অলমোস্ট 82% কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরে, এবং সেখানে সেই ব্যবসার পরিবেশটা আমরা কতটুকু দিতে পেরেছি। একটা সময় আপনার মনে আছে যে গ্যাসের দাম বাড়ানো হলো, ইন্ডাস্ট্রির মালিকের সাথে কথা বলে আনইন্টারাপ্টেড গ্যাস দিতে হবে। আপনি অনেক ইন্ডাস্ট্রি আছে টোটালি আপনার যেটা গ্যাস বেস, বিশেষ করে আমাদের কিছু রিফাইনারি আমাদের যে ইন্ডাস্ট্রিগুলোতে আছে, এখন আপনি যদি সেই পরিমাণে চাপে গ্যাস দিতে না পারেন, আপনি চিনি উৎপাদন কিভাবে এবং আপনি দেখেছেন ঢাকার আশেপাশে যে পাম্পগুলো আছে সেখানে তারা সিলিন্ডারে ভরে আপনার ইন্ডাস্ট্রি চালাচ্ছে। এইভাবে তো হয় না, এখন তার তো আরো উপায় নেই। আপনি জেনারেটর চালাবে ব্যাকআপ, বিদ্যুতের দাম বাড়ানোর পরে তাদের আনইন্টারাপ্টেড বিদ্যুৎ দেওয়ার কথা, জেনারেটর চালাবে, আপনার সে ডিজেল তো আপনার অনেক সময় তো পাওয়া যাচ্ছে না। এটা আসলে যারা ব্যবসা করে তারা বোঝে। এখন কথাটা হলো যে জিনিসটা হলো যে হ্যাঁ, আমাদের এখানে কয়েকজন ব্যবসায়ী টোটাল আমাদের যেটা সিন্ডিকেটের কথা বলেন, আপনার যে প্রশ্নটা ছিল প্রতিযোগিতা কমিশন, সেখানে অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে এখন হয়ে গেছে। এখন ধরেন আমি একটা বড় গ্রুপের কথা বলি, তার হলো কোনো একটা চিনি বা তেলের ক্ষেত্রে তার মার্কেট শেয়ার হলো 30% বা 40%। এখন আপনি যদি তাকে ঠিক এই মুহূর্তে বন্ধ করে দেন তাহলে কি হবে, যে আপনার টোটাল তো বাজার ব্যবস্থা ভেঙে পড়বে। তো সেই জায়গাটাই যেটা দরকার ছিল যে আমার যে তাদের যে উৎপাদন, তাদের যে সক্ষমতা এবং তার সাথে আমাদের যে সাপ্লাই চেন, এবং আপনার একটা সময় ডলার দিতে পারেনি, যে ডলারের জন্য আপনি এসি খুলতে পারেনি, তাহলে এই জায়গাটা তো আপনি ব্যবসায়ীকে দোষ দিলে হবে না। আবার অপরদিকেও যে জিনিসটা আছে, আবার ব্যবসায়ীদের মধ্যে কেউ কেউ আছে যারা আসলে ওই সিন্ডিকেটের 4-5 জনের সাথে জড়িত। তারা কি করছে, টোটাল আমাদের 18 কোটি মানুষকে জিম্মি করছে, ইভেন সরকারকেও জিম্মি করছে। পার্লামেন্টের কথা বলছেন, পার্লামেন্টে হয়তো ব্যবসায়ীরা তাদের পেশা দেখাচ্ছে, কিন্তু আসলে মানে ওই ধরনের নিয়ন্ত্রণ করে কয়জন ব্যবসায়ী, এবং সেই কয়জন ব্যবসায়ী কি তারা সরকারকেও মাঝে মাঝে নিয়ন্ত্রণ করে। এই জায়গাটা আসলে এখন ক্লিয়ার হওয়া দরকার, যেটা আমরা অতীতে দেখেছি সেখান থেকে বের হওয়া দরকার। এবং আমি নতুন সরকারকে বলবো যে এই সিন্ডিকেটের ক্ষেত্রে আমাদের যে প্রতিযোগিতা কমিশন আছে তাদের আমি কোনো সক্ষমতা বা তাদের কোনো অ্যাক্টিভিটিস দেখছি না। ভোক্তা অধিকারে আমি একটা সময় ছিলাম ডিজি হিসেবে, আসলে এটা একদম লাস্ট মুহূর্তে আপনি বাজারে বাজারে মনিটরিং করে আপনি কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবেন। এখন ওই জায়গায় যেটা আছে যে আপনার ব্যবসার যে পরিবেশটা, এবং সেখানে ইভেন কম্পিটিশনটা কিন্তু হয়নি, এবং সারা ওয়ার্ল্ডেই কিন্তু আপনার মার্জার হয়ে গেছে, বড় বড় কর্পোরেট গ্রুপগুলো কাজ করছে। কারণ আমাদের এটা হলো কি, যেটা নিয়ন্ত্রণই হয়ে গেছে। কারণ ওই তারপরে ডিম ব্রয়লার মুরগি দেখা গেলো একজন নিয়ন্ত্রণ করে, আবার ওই তেল চিনি দেখা গেলো 3 জনে নিয়ন্ত্রণ করে। সেই জায়গাটায় তাদেরকে স্বচ্ছতার মধ্যে আনা এবং তাদেরকে অ্যাকাউন্টেবল করা। আর একটা হলো গভর্নেন্সের ক্ষেত্রে যে জিনিসটা আছে, যে যারা এগুলো দেখবে সেখানে তো আমরা দেখছি কি, আমরা সেই জায়গায় দেখছি যে প্রতিটা পদে পদে প্রতিটা ফাইল এটার পিছনে যদি আপনার লেগে না থাকে, সেই লেগে থাকাটা শুধু বুঝতেই পারছেন আমি আর কি বলবো। তাই সেই জায়গায় এই যে অতিরিক্ত যে কস্ট যাচ্ছে, এই যে বিদ্যুতের কথা বলা হচ্ছে, আপনি একটা জায়গায় আপনি দেখা গেল যে পল্লী বিদ্যুতের কানেকশন পায়নি, এবং সেখানে টাকা পয়সা খরচ করেও যদি আপনার 1 বছর লাগে, আপনার তার তো ইনভেস্টমেন্ট আপনি তো ব্রেক ইভেনে যেতে পারবেন না। এবং এই কারণে যেটা হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা, আমাদের জ্বালানি সেক্টরকে আমি যদি নিরাপদ জ্বালানি সেক্টর না করতে পারি, আপনার এই দেশের তো কোনো ইনভেস্টমেন্ট আসবে না। ইনভেস্টমেন্ট না আসলে যেটা হচ্ছে, বেকারত্ব যেভাবে বেড়ে যাচ্ছে, এবং তারপরে যেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটারই তো একটা চেইন ইফেক্ট আছে। এবং আপনি দেখেন আমরা যে বিনিয়োগ কর্তৃপক্ষ যে আপনার বিদেশি বিনিয়োগের কথা বলছে, আপনার দেশের ইন্ডাস্ট্রিগুলো তো গ্যাসের জন্য বন্ধ হয়ে যায়। অ্যাজ এ লেবার সেক্রেটারি হিসেবে আমাকে শুধু গ্যাস দিতে পারে না, এই জন্য সেই কোম্পানিগুলো আপনার দেউলিয়া হয়ে যাচ্ছিল। গ্যাস দিতে পারে না দেখা আমাদের নিজের হাতে আমরা তাদেরকে এই ফ্যাক্টরিগুলো বন্ধ করে দিতে হয়েছে। এই জায়গাগুলোতে আসলে আমি বলবো আপনার কাছে দরকার। ধন্যবাদ।